আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা বিশেষ করে পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে যারা সুপারিশ পেয়েছেন, অর্থাৎ নতুন স্যার ম্যাডামগণ যারা বিভিন্ন প্রতিষ্ঠানে সুযোগ পেয়েছেন শিক্ষকতা মহান পেশায়, তাদের জন্য। তো এটা একান্তই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এখানে আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে যোগদান করবেন, তো তাদের জন্য প্রাথমিকভাবে এই বিষয়গুলো আমি মনে করি আপনাদের মনে রাখা উচিত। কারণ এই বিষয়গুলো যদি আপনারা মানতে পারেন, তাহলে আমার মনে হয় সেখানে আপনার কোনো সমস্যা হবে না। অর্থাৎ এই বিষয়গুলো জানা একান্ত প্রয়োজন। তো যারা প্রাথমিকভাবে সুপারিশ পেয়েছেন, আমি মনে করি আমার ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি বলবো, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ভিউয়ার্স, চলুন আমরা প্রথমে একটু ধারাবাহিকভাবে এটা আলোচনা করে নেই। এক নম্বর যেটা দেওয়া আছে, নতুন প্রতিষ্ঠানে গিয়েই কোনো কিছু পরিবর্তন বা বিপ্লব ঘটানোর চেষ্টা করবেন না, মানে না করাটাই বেটার হবে। প্রত্যেক মাদ্রাসা বা স্কুল বলেন দীর্ঘ সময় ধরে নিজস্ব কিছু নিয়মে চলে আসছে, আপনার পরামর্শে তারা সহজে সেগুলো পরিবর্তন করবে না। প্রকাশ্যভাবে মাদ্রাসা বা স্কুল বলেন কর্তৃপক্ষ আপনার চিন্তাধারাগুলো সুন্দর প্রকাশ করলেও ভেতরে আপনাকে নিয়ে ভিন্ন কিছু চিন্তা করবে, তাই কোনো কিছু পরিবর্তন করা থেকে বিরত থাকুন। ঠিক আছে। এরপরে দ্বিতীয় নাম্বার সেটা হচ্ছে, কোথাও নিয়োগ হয়েই নিজস্ব লোককে সেখানে চাকরির ব্যবস্থা করা থেকে বিরত থাকুন, কারণ এতে কিছু সময় পর আপনি মোহতামিম সহ অন্য পুরাতন ওস্তাদগণের চোখের কাটা হয়ে যেতে পারেন। ঠিক আছে। তো এটা আসলে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে এটা না করাটাই আমি মনে করি যে বেটার। তো আসলে এই পরামর্শগুলো আপনারা নিতে পারেন অথবা নাও নিতে পারেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে নিতে পারেন। ঠিক আছে। তো এরপর হচ্ছে 3 নাম্বার সেটা হলো পরামর্শ মজলিসে মতামত দেওয়া থেকে যথাসম্ভব বিরত থাকুন। নিজের মতামত অনেক গুরুত্বপূর্ণ ভেবে নিজেকে মেলে ধরা থেকে বিরত থাকুন। একান্ত কিছু বলতে হলে অধিকাংশের মতামত সমর্থন করুন। তো 4 নাম্বার ধারাবাহিকভাবে বলা হচ্ছে, সেটা হলো নিজের যোগ্যতা প্রকাশ করার লক্ষ্যে ছাত্র ওস্তাদদের সাথে অযথা বকবকানি থেকে বিরত থাকুন, কারণ এটি হতে পারে একসময় আপনার জন্য কালসাপ হয়ে আপনাকেই দংশন করবে, আপনাকে পেরেশানির মধ্যে ফেলে দেবে। কারণ মানুষ সব কিছুতেই অপূর্ণ। আপনার কোনো দুর্বলতার দিক প্রকাশ হলে তখন তারা আপনাকে পূর্বের বাহাদুরের কারণে লজ্জা দেবে। তো আসলে এগুলো সংগৃহীত কিছু কথা আমার ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি মনে করি এটার মাধ্যমে আপনাদের উপকার হবে এবং আপনাদেরও ভালো লাগবে। তো 5 নাম্বার সেটা বলা হচ্ছে যে, এখানে কোনো কিতাব চেয়ে নেওয়া থেকে বিরত থাকুন। আপনার কোনো চাহিদা আছে কিনা জানতে চাইলে আপনি তাদের তাকসিমের উপর রাজি আছেন খুশি মনে বলে দেন। ঠিক আছে। মজলিসে কোনো দায়িত্ব আপনাকে দেওয়া হলো অথচ আপনি সেটি পারবেন না, তাহলেও সেই সিদ্ধান্তকে সরাসরি নাকচ করা থেকে বিরত থাকুন। বিষয়টি পরবর্তীতে কর্তৃপক্ষের সাথে আপনার ওজোর পেশ করে আলোচনার মাধ্যমে সমাধান করুন, কারণ বড়দের কথা সরাসরি নাকচ করলে হিতে বিপরীত হয়ে যায়, অর্থাৎ অনেকে হয়তো বা মন ক্ষুণ্ণ হয়ে যান। ঠিক আছে। এরপর হচ্ছে, শতভাগ কোথাও আপনার মন মতো হবে না। আপনার চোখে প্রতিষ্ঠানের যথেষ্ট ত্রুটি ধরা পড়বে, আপনি সেগুলোর সমালোচনা করা থেকে বিরত থাকুন, কারণ এসব ত্রুটির পিছনে উপযুক্ত কারণ থাকতে পারে। আপনি নতুন, তাই হয়তো সেগুলো না জানার কারণে আপনার চোখে ত্রুটি মনে হয়েছে। কিছুদিন থাকার পরে হয়তো আপনার চোখেও সেগুলো আরও ত্রুটি হিসেবে থাকবে না। তো সর্বশেষ নিজের বাড়তি যোগ্যতা প্রকাশ করা থেকে বিরত থাকুন, কারণ বাড়তি যোগ্যতা প্রকাশ করে আপনি বিপদে পড়ে যেতে পারেন। এতে করে অনেক সময় কেবল আপনি একাই কাজ করতে হতে পারে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ যারা বর্তমানে কোনো জবে আছে তারা বিষয়টা ভালোভাবেই জানেন। ঠিক আছে। তো আমি মনে করি যে এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা কথা। কোনো স্যার বা ওস্তাদের সমালোচনা বা ওস্তাদের অবদানকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। ঠিক আছে। এতে করে তুচ্ছ তাচ্ছিল্য করলে দেখা যায় যে তারা যেহেতু সিনিয়র, তো তারা হয়তো বা আপনাদের প্রতি একটা নেগেটিভ মন মানসিকতা আসবে। তো সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত পঞ্চম কোনো বিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তগণ, আশা করছি যে আমার ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ঠিক আছে। পরবর্তীতে আপনাদের জন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।